লাউ শাকটা আমাদের এত সুন্দর হয়েছে যে পাতাগুলো দেখলেই খেতে ইচ্ছা হয়। দেখো সকাল সকাল আজকে লাউ গাছের নরম নরম পাতাগুলো তুলে নিচ্ছি কালো জিরে দিয়ে ভাজার জন্য। তো দেখো পাতাগুলো একদমই নরম, আমি নরম দেখেই পাতা তুলছি। আজকে এই ডাঁটাগুলো রান্না করব না। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 7:30। দেখো সকালবেলায় গাছ থেকে যে লাউ পাতা তুলে নিলাম এগুলো ভাজা করার জন্য, আর পাশের বাড়ি দিদিকেও একটু তুলে দিলাম। দিদি ওইগুলো রান্না করবে, দিদিদের বেশি লোক সেই জন্য বেশি দিলাম। আর আমাদের তো আমি আর মা খাবো সেই জন্য অল্প করেই তুললাম আর কি, সোনু তো খাই না। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 7:30। সকালে যে সমস্ত কাজবাজ থাকে সেগুলো আমার সমস্ত সারা হয়ে গেছে। সকালের টিফিন খেয়ে দেখো সবজি কাটতে বসে গেছি। আর আজকে হচ্ছে আমাদের নিরামিষ, সব আজকে নিরামিষ রান্না হবে। দেখো আজকে আমাদের রান্না হবে আলু ভাজা, বেগুন ভাজা, এই যে শাক ভাজা, আর হবে সবজি দিয়ে ডাল। এই যে মটরশুঁটি, বিনস, ফুলকপি আর টমেটো দিয়েই ডালটা করব। তো গাজরটা দিলে ভালো লাগে, গাজরটা বাড়িতে নেই সেই জন্য গাজর ছাড়াই সবজি ডাল করব। অনেক বাকি আছে, এই সবে 9-এ উঠেছে। এখন থেকে আমাকে রোজই এই সকালবেলা রান্না করতে হবে, সকালের কাজকর্ম সেরে আর রান্নাটা বসিয়ে দিতে হবে। সোনু তো খেয়ে দিয়ে স্কুলে যায় সেই জন্য। আর সোনু তো এখন 9-এ উঠে গেছে, ওকে 8 পর্যন্ত স্কুল থেকে খেতে দিত। আমাদের এখানে 8 পর্যন্ত স্কুল থেকে ভাত খেতে দেয়, কিন্তু 9-এ উঠে গেলে আর দেয় না, সেই জন্যই তো ও ভাত খেয়ে যাবে, তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ভাত আমার এখনও হয়নি, আগে রান্নাটা করে নিয়ে তারপরেই ভাত করব। আর ভাতটা আগে করে নিলে কি হয় বলো তো, আমরা যখন ভাত খাই না তখন তো ঠান্ডা হয়ে যায়। তা আমি আর মা 12টার পরেই ভাত খাই। উনানে সব জোগাড় করে নিয়ে রান্না করতে বসলে না আমার বেশিখানা সময় লাগে না, ওই 1 ঘন্টার মধ্যে ভাত তরকারি সবই রান্না হয়ে যায়। আর উনানটা তো প্রচুর জলে, মাথা বসে বসে জাল দেয়, আমাকে জালও দিতে হয় না। আর কদিন তো আমি গ্যাসেই রান্না করছিলাম, কাঠকুটোগুলো একটু ভিজে গেছিলো জল পড়ে। আর সেই রকম তো কাঠকুটো রাখার জায়গা নেই, যেহেতু নতুন বাড়ি হচ্ছে, আর নতুন বাড়িতে তোমার দাদাভাই রাখতেও দেবে না। দেখো আমার তো আলু ভাজা, বেগুন ভাজা, ডাল হয়ে গেছে। এবার যে শাকটা ভাজা করে নেব, যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে শাকটা ভাজা করব। এই শাকটা ভাজা করতে একটু সময় লাগে, এই ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হয় আর কি, মানে এই শাকটার না প্রচুর জল বেরোয়, সেই জন্য তো আগে আমি ভালো করে পাতাগুলো ধুয়ে নিই তারপরে ভাজা করি। ওইদিকে আমার রান্না হচ্ছে, আর এই দিকে দেখো সব জিনিসগুলো গুছিয়ে নিই রান্না হতে হতে, তারপরে শাকটা ভাজা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেব। আর সোনু তো পড়ে আস্তে আস্তে ওর 9টা বেজে যায়, ও স্কুলে যায় ওই 9:45-টার সময়, 15 মিনিট বাকি থাকে ও স্কুলে যায়, 10টা থেকে ওদের স্কুল। ওইদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর এই দেখো রান্না করার বাসনগুলো একবারে কলের পাড়ে নিয়ে চলে এসেছি, বাসনগুলো মেজে নেব। আর সকালের বাসন বেশি ছিল না, টিফিন খেয়ে মেজে নিয়েছিলাম। আর এই যে চালটাও ধুয়ে একবারে, চালটা একটু জলটা গরম হোক, চালটা তুলে দেবো আর কি। যেদিনে এই উনানে রান্না করবো না
মায়ের খুব ভালো। মা এই যে বসে বসে জাল দেবে উনানে, তারপরে সবজি কেটে দেবে এই রোদ্দুরে। আর আমি তো এই কয়েকদিন ধরে যে গ্যাসের ভেতরে রান্না করছিলাম, আমি নিজেই সবজি কেটে আর গ্যাসেতেই রান্না করে নিচ্ছিলাম আর কি। এই যে বসে বসে গল্প করবে, আর মাকে বলি যে ভেতরে আমি রান্না করলে ওখানে বসে গল্প করবে, কিন্তু এই যে বাইরের দিকে একটু রোদ্দুর লাগে তো মা এই বাইরেটা বসে থাকে আর কি, এই উঠোনেতে। উঠোনে বারান্দাতেও আমাদের ভালো রোদ্দুর লাগে। আগে আগে মা যখন ভালো ছিল তখন সংসারের কত কাজ করতো। আজকে যদি মা ভালো থাকতো না, তো আমাকে হয়তো কিছু করতেই দিত না। আমি উঠার আগে হয়তো মায়ের সকালে সব কাজ সারা হয়ে যেত। সেই জন্যই তো মা চুপচাপ বসে থাকলে না মায়ের খুব কষ্ট হয়। আজকেও বলছিল বৌমা দাও সবজিটা কেটে দিই, তা আমি বলছি আজকে তো সেই রকম কিছু রান্না করব না, তাই আমি আজকে সবজিটা কেটে নিলাম আর কি। ভাত আমার আরেকটু বাকি আছে। আর এই দিকে দেখো কত সুন্দর ফুল হয়েছে, যে নতুন গাছগুলো লাগালাম না সেই গাছেতেই ফুল হচ্ছে। আর এই গাছটা দেখো পাতাটা কেমন শুকিয়ে গেছে, তো এত রোদ্দুরে আছে সেই জন্য মনে হচ্ছে শুকিয়ে গেছে। তো আজকে না গাছটাকে তুলে দেবো ওপরে। আর এই দিকেও দেখো ফুল হয়েছে সব। গাছগুলো আজকে সব ভালো করে জল দিতে হবে, অনেক দিন জল দেওয়া হচ্ছে না। এই দেখো এই গাছটাতে সে ছোটো ছোটো সে লাল জবাটা হয়েছে, আর এটাতে অনেক কুড়ি এসেছে জানো তো। এখন দেখো সব কাজ সেরে আর স্নান করে নিয়েছি। আর কালকের অনেক কটা জামা কাপড় ছিল সেগুলোও একটু কাচাকুচি করে এই যে একবারে উপরে ছাদে চলে এসেছি মেলার জন্য। তো নিচে একটু কাজ হচ্ছে জানো তো, একটু পাইপ লাইনের কাজ করছে, তো ট্যাঙ্কিটা উপরে বসাচ্ছে। তো সেই জন্য জামা কাপড়টা মেললে ওদের কাজের অসুবিধা হবে, সেই জন্য একবারে ওপরে ছাদে চলে এসেছি মেলার জন্য। আজকে যে উপরে ট্যাঙ্কি বসানো হচ্ছে, তো ছাদে একটা কল লাগিয়ে দিতে বলেছি। আর সোনু জানো তো রোজ স্কুলে যাওয়ার সময় ওই রোদ্দুরে বসে স্নান করার খুব বায়না করে, যে মা জেঠিমাদের তো সব ছাদেতে কল করা আছে, কি সুন্দর রোদে বসে স্নান করে দাদা আরে, আর আমাদের একটা কল করবে। তো আজকে তো ওই ছাদে কল লাগিয়ে দিচ্ছে, সোনু কাল থেকে স্নান করতে পারবে ছাদে বসে। এখন দেখো ভাত খেতে বসে গেছি, তো মাকে আগে ভাত দিয়ে দিই, তারপরে আমি খাবো। আমি আর মা তো খাবো, সোনু তো স্কুলে চলে গেছে। তো সোনু এসে এক একদিন ভাত খায়, আবার এক একদিন খায় না। মাকে তো ভাত দিয়ে দিয়েছি, আর এখন বাজে দুপুর 12টা। এই যে আমি এখন এই যে বারান্দায় বসে খাওয়া, বারান্দায় কি সুন্দর রোদ্দুর লেগেছে। আর ঘরেতে আজকে কারেন্টও নেই জানো তো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।